হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন আমার নতুন একটি খোয়ার। এই খোয়ারে আমি 120টি মুরগি রাখার স্পেস করেছি। এখন এই খোয়ারটি বানিয়েছি আমাদের উঠানের মাঝে, কিন্তু এই খোয়ারটি তো আর এখানে রাখবো না, খোয়ারটি জায়গা মতো নিতে হবে। তার জন্য দরকার হয়েছে সিমেন্টের ক্লাম। আমি তা কেনার জন্য চলে আসলাম এখন বাজারে আমি সিমেন্টের দোকানদারের সাথে কথা বলতেছি। ভাই আমাকে বলতেছে কয় পিস লাগবো। আমি বললাম যে লাগবো হয়েছে 9 পিস। আমার 9 পিস খুঁটি লাগবো এই খোয়ারটি খাড়া করার জন্য। এখন 9 পিস খুঁটির দাম চাইতাছে সে পার পিস 150 টাকা কইরা চাইতাছে। তো আমি বললাম কিছু কম রাখেন। বলল যে না ভাই, এটার ভিতরে রড দেওয়া আছে, মানে যে সিমেন্টের খুঁড়ি দেখতেছেন এই যে এই খুঁড়িটার ভিতরে রড দেওয়া, তার জন্য সে কম রাখতে পারবে না। এবং আমি অন্য জায়গায় জিজ্ঞেস করছি, সেখানেও তার থেকে একটু বেশি চাইছে, আবার কোনো জায়গায় তার মতো চাইছে। যাই হোক, আমি অত ঘোরাঘুরি না করে আমি চিন্তা করতেছি এখান থেকে কিনবো, তাও একটু দাম কষাকষি করে নিতেছি। কোনো লাভ হইতেছে না, তারপর আমি 150 টাকা পার পিস কিনলাম, কিনা বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে দেখতেছেন কিছু খুঁটি আমি গাড়ছি। এখন গাড়ার পরে আমি চিন্তা করতেছি যে এই মাপগুলা সঠিকভাবে চলতেছে কিনা। তার জন্য আমি আবার দেখলাম, দেখে তারপরে আবার খুঁটি কাটতে বসলাম। এখন আপনাদের দেখাইতেছি যে আমি নিজেও ক্যামেরাটা ভাঁজ করে নিলাম। আমার ক্যামেরাম্যান নাই, তো তাই এরকমভাবে আমি কিছুর উপরে রাইখা বা কাউরে দিয়ে ধরায়া ভিডিও করি ভাই। আচ্ছা, দেখতেছেন যে আমি এখন এই জায়গায় গত করতেছি খুঁটি গাড়ার জন্য। কিন্তু আপনাদের একটা বিষয় আমি বলতে চাই যে আপনারা মুরগির খামার করবেন খোয়ার আকারে, তাহলে আপনাদের পরিশ্রম কিন্তু যে আপনারা করবেন না, মানুষদা করাবেন, করবেন, অনেক ভিডিওতে দেখেন লাখ লাখ টাকা ইনকাম। আসলে এই এইভাবে এত টাকা ইনকাম হয় না। নিজের শখের বশে করেন এবং কি ছোটোখাটো লাভ পাবেন, যে একদম লস তা না। আর মুরগির বিষয়টা হলো যে আপনি যখন মুরগিগুলা পালন করবেন তখন আপনার যদি মুরগিগুলা বাইচা থাকে, মানে মারা না যায় কোনো রোগে, আপনি যদি বাঁচায় রাখতে পারেন সেবা যত্ন কইরা, তাহলে আপনার লাভ আসবে ইনশাল্লাহ। তো আমি খুঁটিগুলা লাগাইতেছি, দেখতেছেন এই খুঁটির মাপ খুব অ্যাকুরেটভাবে দিতে হবে, কারণ আমার এই খোয়ারে অত্যাধুনিক একটা সিস্টেম করছি। আমি পানির সিস্টেম করছি, যে ময়লা লিটারগুলো আপনারা বইলা থাকে, ওই লিটারগুলা পরিষ্কার করার জন্য ঝর্ণার মতো পানির সিস্টেম করছি, এবং সেই পানিগুলা জানি এক সাইড দিয়ে বের হয়ে যায়, তার জন্য আমি ব্যবস্থা রাখছি। এই যে আমার খোয়ারটা দেখেন, এই খোয়ারের এই পাশে দেখতেছেন একটা মস্কা দেওয়া আছে, যেগুলা বড় ঘরের চালে দেওয়া হয়, টিনের ঘরের। এই মস্কা দিয়া ময়লাগুলা ওই পাইপের সাহায্যে বের হয়ে যাবে একদম গাথায় বা পুষ্কুমিতে, ঠিক আছে। তার জন্য এই পিছনের সাইড একটু ঢাল রাখতে হবে, এবং কি কোনাটাও ঢাল রাখতে হবে। আমার ফার্মি মুরগি যেগুলা ডিম পারে, বা আমার দেশি মুরগি আছে ডিম পাড়া মুরগিগুলা এইখানে রাখি, দেখেন আমি দেখাইতেছি। আর তার পাশেই আমি এই জায়গায় এই বড় খোয়ারটা এখন যেটা তৈরি করছি সেটা রাখবো। আর এটা হলো আমাদের ওই বাড়িতে যাওয়ার রাস্তা। এখানে আমি একটা 2 থেকে 3 হাতের ফাঁকা রাখবো ওই বাড়িতে যাওয়া আসা করার জন্য, এবং কি ওই বাড়ির মানুষ এদিকে যাওয়া আসা করার জন্য। অবশেষে আমি মাপ দিতেছি। এখানে আমি 6টা খুঁটি কাটছি। এই 6টা খুঁটি গাইরা আমি মাপ দিতেছি যে কোনো সাইড মানে একটু ঢাল হয়েছে নি, ওই কোনাটা দেখতেছেন, ওই কোনাটা একটু ঢাল দরকার, কারণ ওই কোনাটা দিয়ে পানি নামবে, এবং কি লিটারগুলা নামবে, নাইমাও পাইপের সাহায্যে লিটারগুলা আপনার ওই সাইডের যে পুষ্কুমি আছে এই পুষ্কুমিতে পড়বে। তার জন্য আমার কাছে লেভেল পাইপ নাই, তো আমি করতেছি হম্বাইল, মানে আমাদের এই জায়গায় পাটখড়ি আছে, ওই পাটখড়ি দিয়ে আমি মাপ দিতেছি। তবে এই পাটখড়ি দিয়ে মাপার কারণে আমি অ্যাকুরেট মাপটা পাইতেছি না, আমি লিটার আনবো। তো ভাইরা, আমি অবশেষে আপনাদের এই খোয়াটা এই জায়গায় আনতে পারছি, কিন্তু মানুষ লোকবলের কারণে আমি এই খোয়াটা পুরাপুরিভাবে বসাইতে পারি নাই। আমি তখন ভিডিও করতে পারি নাই আনার ভিডিও, কারণ আমার লোকই ছিল না খোয়ার ধরার জন্য। তো আমার ক্যামেরা ধরার জন্য লোক কোথায় পাবো? তো আমি আনছি, কিন্তু আমার এই খোয়ারটা দেখেন ভাঙ্গা পড়ে গেছে,
মানে আমি এই খোয়ারের উপরে যে লোডটা দিছি অনেক মানুষের প্রয়োজন ছিল, প্রায় 15 থেকে 16-17 জন মানুষের প্রয়োজন ছিল, কিন্তু আমরা 4-5 জন মানুষে এই জায়গায় ধরছি, তাতে এই খোয়ারটা ওই জায়গায় নেওয়া পসিবল হয় নাই। দেখেন এখন আমি একটা বিপদে পড়ে গেলাম কারণ এটা অনেক ভারী, আর এখানে আমার মুরগির বাচ্চাও আছে। এই মুরগির বাচ্চাটির বয়স হয়েছে মাত্র 35 থেকে 36 দিন। এখন আমার কথা হয়েছে যে আমি এখন এই বাচ্চাগুলা কি করব, আর এই জায়গায় কারেন্টের বিষয় আছে, সেই কারেন্টের বিষয়গুলোও মাথায় রাখতে হবে। এখন আমার একটা বিশাল বিপদ হয়ে দাঁড়াইছে, কারণ আমি এই জায়গায় অনেক কষ্টে আপনার আনছি, কিন্তু লোকবল না হওয়ার কারণে আমি এটা ঠিকঠাক মতো প্রস্তুত করতে পারি নাই। তো আমার এই খোয়ারটা কিভাবে নিতে পারি সেই বিষয়ে একটু বলবেন।